50 বছর ওয়াজ শুনলাম, নদীর এই পারের ওয়াজ ওই পারে নিলাম না, এই পারে রেখে গেলাম, আর তুই একদিন ওয়াজ শুই নাই ওই পারে নিবার চাস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পবিত্র শুক্রবার বাদ মাগরিবের নামাজের পরে বন্ধুরা আপনাদের সামনে একটু আসলাম, একটু কথাবার্তা বলার জন্য। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান রব্বুল আলমিনের হুকুম ছিলেন মাগরিবের সলাত আদায় করণের, তাই মাগরিবের সলাত আদায় করে আপনাদের সামনে আসলাম। যে মনিব, যে মালিক আসার তৌফিক দিলেন, সেই মালিকের দরবারে কলেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, দাদা আর নাতি ওয়াজ শুনবার গেছে এক গ্রাম থেকে আর এক গ্রামে। আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনতেছে, দাদা নাতি মিলেই ওয়াজ শুনতেছে। তার নাতি গেছে জীবনে প্রথম, দাদায় 50 বছর যাবৎ ওয়াজ শুনে। তো এক পর্যায়ে মাওলানা সাহেব পর্দা নিয়ে ওয়াজ করছেন, নামাজ নিয়ে ওয়াজ করছেন, রমজান নিয়ে ওয়াজ করছেন, ইমান নিয়ে ওয়াজ করছেন, দান সদকা নিয়ে ওয়াজ করছেন, ভালো ভালো নেক আমল নিয়ে ওয়াজ করছেন, অপরের উপকার নিয়ে ওয়াজ করছেন। মানে ইসলামের সমস্ত বিষয়ের উপরেই একটু একটু করে তিনি ওয়াজ করতেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে তিনি বলছেন, বন্ধুরা শেষে একটা কথা বলি, সেইটা কি, আড়ুর উপরে কাপড় উড়ানো হয়েছে কবিরা গুনাহ, আড়ুর নিচে টাকলুর উপর পর্যন্ত 70 টাকা ফরজ। এই কথা বলে মৌলানা সাহেব ওয়াজ সমাপ্ত করছেন। এইবার ওয়াজ শোনার পরে দাদার নাতি বাড়ির দিকে রওনা করছেন। মাঝখানে তো নদী, যাবে কিভাবে? আর নাতি বা দাদা কেমনে যাবো? নাম নদীর ভিত্তে, নদীর ভিতরে নামলে তো কাপড় বেচবে। দাদাকে বেচবে না। কেমনে বেচবে না? দেখ আমি কি করি। এখন দেখে দাদাই খালি কাপড়, যত নদীর ভিতরে যাইতেছে কাপড় তত উপরের দিকে উঠাইতে 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 মাথায় বান্ধা লাগছে। নাতি কয়, দাদা ওয়াজের ভিত্তে কইছে 70 টাকা ফরজ, তুমি যে কাপড় মাথার উপরে উড়াইলা, কবিরা গুনাহ করলা। দাদাই কয়, আরে বেডা, 50 বছর ওয়াজ শুনি আমি, নদীর এই পারের ওয়াজ আমি এই পারে নেই।